নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ফ্রেন্ডস, এই যে আমি একটা হার্ট শেপ ডিজাইন তুলেছি ক্লথের মধ্যে, কাপড়ের মধ্যে। এই ডিজাইনটা আমি কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। এই ডিজাইনটা হার্ট শেপটা কেমন করে বুনেছি, এটা খুব ইজি ডিজাইন, তোমরা একবার দেখলেই বুনে নিতে পারবে। তাহলে ভিডিওটা শুরু করছি। আমি এটা লাল রঙের সুতো দিয়ে বুনে নিয়েছি, এবার আমি হলুদ রঙের সুতো দিয়ে বুনে নেব। প্রথমে মিডিলে একটা ঘর বুনে নিতে হবে। এই যে একটা ঘর প্রথমে বুনে নিচ্ছি। এত সোজা ডিজাইন। মিডিলে একটা ঘর বুনে নেওয়া হলো। লেফট সাইডে একটা বাড়িয়ে দিব, রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে দিব। মিডিলেরটা তো থাকবে। এইভাবে লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, মোট 8 ঘর এইভাবে বুনে নিতে হবে। তোমরা যতটুকু বড় বানাবে সেই হিসাবে বুনে নেবে। টোটাল আমি এখানে 8টা ঘর হচ্ছে। 8টা ঘর যতটা পর্যন্ত বড় হচ্ছে ততটুকু পর্যন্ত বুনে নেব। এই যে রাইট সাইডে আরেকটা ঘর বেড়ে গেল। মিডিলেরটা তো বুনে নিতে হবে। এইভাবে আমাদের টোটাল 8টা ঘর বুনে নিতে হবে। লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে নেব। এই যে লেফট সাইডে, রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নেব। প্রত্যেক কাটায় মানে প্রত্যেক লাইনে একটা করে ঘর রাইট সাইডে বেড়ে যাবে, আরেকটা ঘর লেফট সাইডে বেড়ে যাবে। এই লেফট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নিচ্ছি। এইভাবে 8 বার বাড়িয়ে নেব। আটটা ঘর বুনে নিতে হবে। খুব সোজা ডিজাইন। তারপরেরটা দেখাচ্ছি, পরেরটুকু কে যে এতটুকু কিভাবে বুনে নিতে হবে। রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। এবারে এই ঘরগুলোকে প্রথমে তুলে নেওয়া হয়েছে, এই ঘরগুলোকে এবার ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে 1 2 3 4 5 6 7 7টা লাইন আমার হয়ে গেছে। এই যে লাস্ট লাইন 8টা, 8। এই যে 8 রাইট সাইডে একটা বেড়ে গেল। এতটুকু আমাদের ডান দিকে একটা বাড়বে, বাঁ দিকে একটা বাড়বে ঘর। এইভাবে বাড়িয়ে আমরা ভরে নিয়েছি। এই যে এইভাবে বাড়িয়ে নিতে হবে। তাহলে আমি এইভাবে ঘর বাড়িয়ে নিচ্ছি। এই যে আগে তুলে নিতে হবে ক্রস স্টিচের প্রথম লাইনটা, তারপরে ভরে নিব ক্রস স্টিচটা দিয়ে। এইভাবে তাহলে আমি তুলে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবে ক্রস স্টিচ দিয়ে আমরা ভরে নেব। এই যে এটাকে ভরে নিচ্ছি। আমাদের 8টা ঘর হয়ে গেল। 8টা ঘর অটোমেটিক ভরা হয়ে গেল বন্ধু। দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 রাইট সাইডে একটা বেড়েছে ঘর, লেফট সাইডে একটা ঘর বেড়েছে। এইভাবে বাড়িয়ে পুরো এতটুকু বুনে নিলাম। তারপরে সোজাসুজি 2টো ঘর, আরও 3 লাইন টোটাল এই সমান সমান থাকবে হার্ট শেপের 3টে লাইন। এর জন্য রাইট সাইডেও একটা ঘর বাড়বে না, লেফট সাইডেও একটা ঘর বাড়বে না, সোজাসুজি থেকে যাবে। এই যে এইখানটায় দেখাচ্ছি, এই যে এই জায়গাটা সোজাসুজি 3টে লাইন সমান সমান, তারপরে মিডিলে থেকে একটা করে কমে আসবে আর কি। পরে দেখাচ্ছি সোজাসুজি এটা রাইট সাইডেও একটা ঘর বাড়বেও না কমবেও না, সমান সমান থাকবে। 3টে লাইন আমাদের, একটা লাইন তো হয়ে গেছে, আছে আরও 2টো লাইন আমি সমান সমান বুনে নেব। যে তাহলে এক এক লাইনে কটা করে ঘর আছে কাউন্টিং করে নিচ্ছি।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 টোটাল 15টা ঘর আছে। এই 50 মানে 15টা ঘর আছে এই লাইনে। নেক্সটেও 15টা ঘর হবে, তারপরে থার্ড লাইনেও 15টা ঘর হবে। এইভাবে 15টা করে ঘর বুনে নিচ্ছি। আগে প্রথমে উঠিয়ে নেব, তারপরে ক্রস স্টিচ দিয়ে ক্রস করে ভরে নেব। এইভাবে সোজাসুজি আরও দুটো লাইন আমাকে তুলে নিতে হবে। তাহলে আমি তুলে নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, সোজাসুজি আমি 15টা করে ঘর ভরে নিচ্ছি। এই যে 3টে লাইন 1 2 3, এই 3টে লাইন আমি 15টা করে ঘর আমার বোনা হয়ে গেল। বোনা হয়ে গেছে, এবার ভরে নিচ্ছি। আর দুটো ঘর বাকি আছে, আমি ভরে নিচ্ছি। এই যে হলো। এবার রাইট সাইডটা আমার ঠিকই থাকবে না, এখান থেকে একটা ঘর সমান থাকবে, তারপর থেকে কমিয়ে নেব। এবারে 7টা করে ঘর সোজাসুজি বুনে নেব। এই সোজাসুজি বুনে নিচ্ছি 7টা করে ঘর। 15টা ঘর আছে, রাইট সাইডে 7, লেফট সাইডে 7, মিডিলে একটা ঘর বাদ যাবে। ডান দিকে 7টা ঘর বুনে নেব, বাঁ দিকে 7টা ঘর বুনে নেব। নিয়ে নেওয়ার পরে মাঝখানে যে ঘরটা আছে সেই ঘরটা ছেড়ে দেব, একটা ঘর বাদ দিয়ে দেব। তিনটে 5টা 6টা, যে 7টা ঘর হয়ে গেল। এবারে মাঝখানে একটা ঘর বাদ দিয়ে দিলাম, বাঁ দিকে চলে যাব। ডান দিকেরটা তো হয়ে গেল। এবারে বাঁ দিকে একটা ঘর বুনে নেব। একটা, দুটো, হলো 3টে, 4টা, 5টা, 6টা, হলো 7টা। সোজাসুজি 7টা ঘর বুনে নেব। এই লেফট সাইডে 7, রাইট সাইডে 7, লেফট সাইডে 7, রাইট সাইডে 7টা ঘর। এবার কি করতে হবে, ভরে নিতে হবে। এই ভরে নিচ্ছি, এইভাবে ভরে নিতে হবে। এবারে দুটো পার্ট হয়ে গেল। রাইট সাইডেরটা পরে বুনে নিচ্ছি, লেফট সাইডেরটা আগে বুনে নিচ্ছি। এবারে লেফট সাইডে একটা ঘর কমে যাবে, একটা ঘর কমিয়ে নেব। এই যে কমে আসলো। এইভাবে এবারে লেফট সাইডে একটা কমবে, রাইট সাইডে একটা কমে যাবে। লেফট সাইডে একটা কমে গেল, রাইট সাইডে একটা কমে গেল, টোটাল এখানে 5টা ঘর রয়ে গেল। তাহলে এই 5টা ঘরকে আমি ভরে নিচ্ছি। এইভাবে খুব ইজি ডিজাইন। এবারে এই লাইনে, এটা হচ্ছে লাস্ট লাইন, এই হার্ট শেপটা তৈরি করার জন্য রাইট সাইডে একটা কমিয়ে দিচ্ছি, লেফট সাইডে একটা কমিয়ে দিচ্ছি। এই রাইট সাইডে একটা কমিয়ে দিলাম, এবার লেফট সাইডেও একটা ঘর কমিয়ে দেবো। এবার টোটাল এখানে 3টে ঘর আছে, এই 3টে ঘরকে ভরে নেব। এইভাবে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। ডিজাইনটা, এই বাঁ পাশের ডিজাইনটা আমার উঠে গেল। এবার ডান পাশটা বাকি আছে, এটা বুনে নিচ্ছি।
এই ডিজাইনটা জ্যোৎস্না রানী ক্রাফট চ্যানেলে ইউটিউবে, সেখানে পুরো ডিটেলসে এই ভিডিওটা আপলোড করা আছে। যদি তোমাদের এই ডিজাইনটা তুলতে ইচ্ছে হয় তাহলে তোমরা পুরো ভিডিওটা ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফট থেকে দেখে নিতে পারো। এবারে বাঁ সাইডে একটা কমবে, ডান সাইডে একটা ঘর কমে গেল। এরপর তুলে নেওয়া হয়েছে। এবার এই ঘরগুলোকে ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। যে এইভাবে তোমরা ক্রস স্টিচ দিয়ে ভরে নিবে। এই যে এভাবে ভরে নিচ্ছি। এবারে আরেকটু বাকি আছে, এটারও রাইট সাইডে একটা ঘর কমে যাবে, লেফট সাইডে একটা ঘর কমে যাবে। টোটাল এখানে 1 2 3 4 5 5টা ঘর আছে। লেফট সাইডে একটা ঘর কমবে, রাইট সাইডে একটা ঘর কমে যাবে। টোটাল এখানে ওপরে 3টে ঘর হবে। এই যে এই 3টে ঘরকে ক্রস স্টিচ দিয়ে প্রথমে তুলে নেব। একটা 3টে ঘরকে প্রথমে তুলে নিলাম, তারপর ক্রস স্টিচ দিয়ে ভরে নেব। ক্রস স্টিচ দিয়ে ভরে নিচ্ছি। এইভাবেই খুব ইজি ডিজাইন। এইভাবেই আমি এই হার্ট শেপটা বুনে নিয়েছি। তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো ফ্রেন্ডস, এই যে আমি রেড কালার আর ইয়েলো এই দুটো কালারের মধ্যে তৈরি করেছি। এই দুটো রঙের মধ্যে রঙের সুতো ব্যবহার করেছি। দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবেই আমি হার্ট শেপটা বানিয়ে নিলাম কাপড়ের ওপরে। তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।